মজাদার একটা তরকারি রেসিপি দেখাবো। এটা খুবই সহজে রান্না করতে পারবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে এভাবে রান্না করতে পারেন। চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি আলু কেটে নিব। তো আলুটা আমি এখানে মাঝখানে একটা ফাড়ি করব। তো বেশি এটা কুচি কুচি করবো না, তো এভাবে আলুটা আমি কেটে নিব। তো পেঁয়াজও কেটে নিব এখানে। তো পেঁয়াজ এখানে বেশি কিছু একটা লাগবে না। তো পেঁয়াজ কেটে নিলাম আর আলু কেটে নিলাম। তো দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো এভাবে রান্না করে খেতেও পারবেন। তো এখানে আমি সবগুলো ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজ আর আলুটা আমি একসাথে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু এটা আমি মাখায় রান্না করব খুবই সহজে। তো এটা আপনার হাতে সময় না থাকলে এভাবে তাড়াতাড়ি একটা তরকারি রান্না করে ফেলতে পারবেন। তো এখানে মাছগুলো দিয়েছি। তো এখানে পাঁচমিশালি মাছ হলে বেশি ভালো হইতো। আমার কাছে পাঁচমিশালি মাছ ছিল না, তো আপনাদের কাছে যেগুলো মাছ থাকবে সেরকম মাছই দিবেন। তো এখানে আমি মাছগুলো দিয়ে এখন আমি সব মশলাপাতি দিচ্ছি এখানে। তো এখানে বেশি কিছু না, হলুদ, লবণ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এগুলোই দিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এটা হাতে মাখায় রান্না করলে অনেক বেশি মজার হয়। তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো আপনাদের জন্য রেসিপিটা দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করবেন। তো আমি এখানে ইউনিক ইউনিক রান্না দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে সব কিছু করতে পারেন, রান্না করে খেতে পারেন। সেটাই আমার চ্যানেলে আমি দেই। তো এখানে এটা ভালো করে হাত দিয়ে মাখাবো আমি। এটা হাত দিয়ে মাখাইতে হয়। তো এখানে মাখিয়ে আমি কিন্তু গরম পানি দিয়েছি। আমি প্রায় তরকারিতে গরম পানি দিই, এটা একটা আমার স্বভাব বললেই চলেন আপনারা। তো তরকারিতে গরম পানি দিলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায়। তো কথা বলতে বলতে আমি এটা কিন্তু এখন কড়াইটা চড়াই দিয়েছি চুলায়। তো এটা এখন আমি একটু নাড়া দিয়ে এখন ঢেকে দিব এটা হওয়ার জন্য। তো দেখেন কালারটা এখন কি সুন্দর আসছে। তো এটা কিন্তু অনেক মজার তরকারি। তো এটা ঢাকা দিয়ে আমি ঢাকা তুলে নিলাম। তো দেখলাম যে বলক চলে আসছে। তো আরেকটু আমি নাড়া দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যেহেতু হাতে মাখানো। তো হাতে মাখার জন্য কিন্তু গ্রানটা অনেক বেশি ভালো আসতেছিল। তো দেখেন এটা কিন্তু আমি এখন ধনেপাতা দিয়ে দিব, কারণ শীতকালীন ধনেপাতা না দিলে ভালো লাগবে না। যদি গরমকালে রান্না করেন তারপরে বিলাতি ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এটা হাতে মাখানো একবারেই। তো এটাকে ধনেপাতা দেওয়াই লাগবে, কারণ ধনেপাতা না দিলে মনে হবে যে ভালো লাগবে না বা গ্রান লাগবে না। তো যাই হোক, জিরে গুঁড়াও দিতে পারেন। তো শেষে আমি জিরে গুঁড়াও দিয়েছিলাম। তো আমি ধনেপাতাটা একটু বেশি পরিমাণ দিলাম, কারণ শীতকালীন ধনেপাতা একটু বেশি পাওয়া যায়। তো আমি একটু বেশি করে দিয়েছি। তো দিয়ে এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিব হওয়ার জন্য। তো ঢাকা তুলে আবার দেখলাম যে প্রায় তরকারিটা আমার হয়ে গেছে, কারণ এটা একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের রাখা লাগবে, কারণ নতুন আলু যেহেতু। তো নতুন আলুর জন্য কিন্তু আলুটা কিন্তু এই রসটা টেনে নিবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু ঝোল ঝোল মাখা মাখায় নামাইতে হবে। তো আমি তারপর আরেকবার ঢাকা দিলাম, আরেকবার ঢাকা তুলে দেখলাম যে এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমার হয়ে গেছে। আমি এভাবে নামাই নিব। তো একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম সামান্য। তো জিরা গুঁড়া দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো আপনারা না চাইলে না দিতে পারেন, ধনেপাতা দিলেই হবে। তো এটা হয়ে গেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন। তো নতুন একটা ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন।